এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজবল্লভী মাতা মন্দিরের সামনে, রাজবলহাট। আর আপনারা দেখছেন রাজবল্লভী মন্দিরে যাওয়ার রাস্তা, এবং সেটা ঠিক গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তাহলে চলুন এখন যাওয়া যাক মন্দিরের রাস্তার ভিতরে, এবং মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। এই রাস্তা সোজা চলে গেছে রাজবল্লভী মাতা মন্দির চত্বরে। আমি আজকে বাইকে এসেছি, কিন্তু রাস্তাটা আপনাদের না দেখার কারণ হচ্ছে ভিডিওকে ছোট করার জন্য। ভিডিও যাতে লেন্থি না হয় সেই জন্য রাস্তা দেখানো হয়নি। কিন্তু আপনাদের আমি কিভাবে এই মন্দিরে আসবেন তার সমস্ত রকম ডেসক্রিপশান এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি। এটা হলো রাজবল্লভী মাতা মন্দিরের বাইরের চত্বর। রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান, তার সঙ্গে পূজার ডালার দোকান। আর মন্দিরের পাশেই বাইক রাখার বন্দোবস্ত রয়েছে। এখানে 5 টাকা দিয়ে বাইক রাখার বন্দোবস্ত হয়। মেন মন্দির চত্বরটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটাই শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির, এটাই প্রধান গেট। তাহলে চলুন এখন ভিতরে যাওয়া যাবে। প্রায় 985 খ্রিস্টাব্দে স্থাপিত হয় ভোরসুট পরগনা। আর এই ভোরসুট পরগনাতেই প্রবাহিত ছিল দামোদর নদী ও তার শাখা রোন নদী। আর এই ভোরসুট পরগনাতেই অবস্থিত ছিল জঙ্গলাকীর্ণ রাজপুর, যার বর্তমান নাম রাজবলহাট। প্রধান কাহিনী শুরু করার আগে কয়েকটি স্যাটেলাইট পিকচারের সঙ্গে চলুন একটু পরিচিত হয়ে নেওয়া যাক। আমি যে ঘটনা বলতে যাচ্ছি তার সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয়, তবে পিকচারগুলো কিছু সত্যকে খানিকটা হলেও প্রমাণ করে। দেখুন, রাজবল্লভী মাতার মন্দির থেকে দামোদর নদের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। অর্থাৎ দামোদর নদ রাজবল্লভী মাতা মন্দির থেকে খুব বেশি দূরে অবস্থান করে না। শাখা নদীগুলো সাধারণত কোনো মূল নদীর নিকটবর্তী হয়ে থাকে। তাই বলা যেতে পারে দামোদর নদী শাখা নদীর পাশে পূর্বের রাজবলহাট অবস্থিত ছিল। এই তথ্য কিছুটা হলেও সত্য প্রমাণিত হয়। এইবার আপনারা চিহ্নিত অঞ্চলটাকে দেখুন। প্রচুর জলাশয় রয়েছে, যার বেশিরভাগই কিন্তু মনুষ্য সৃষ্ট নয়। এত জলাশয়ের উপস্থিতি পূর্বের কোনো নদীর উপস্থিতিকেই কিছুটা হলেও প্রমাণ করে, যা মজেজা নদী থেকেই সৃষ্টি হয়েছিল। নদী যখন বিলুপ্তির দিকে চলে যায় তখন তার গতিপথে রেখে যায় হ্রদ ও অন্যান্য জলাশয়, যা আমাদের গ্রাম বাংলার কথায় দিঘি বা পুকুর। এখানে মজেজা নদী ছিল ইতিহাসের রোন নদী। এই রাজবল্লভী মাতা মন্দিরের পূর্বের সব ইতিহাস আবর্তিত হয়েছিল এই রোন নদী তীরবর্তী জঙ্গলাকীর্ণ অঞ্চলকে ঘিরে। স্যাটেলাইট পিকচার থেকে কিছু পরিচিতি নেওয়া যাক। নিচের দিকে চিহ্নিত লাল বিন্দুটা হলো শ্রী শ্রী রাজবল্লভী মাতা মন্দির। এই পিকচারটিতে আপনারা দেখতে পাচ্ছেন রাজবল্লভী মাতা মন্দির চত্বর। তার সঙ্গে দেখা যাচ্ছে মন্দিরের সম্মুখে মায়ের স্নানের পুকুর এবং তার পার্শ্ববর্তী আরেকটি পুকুর, এবং মন্দিরের সম্মুখে অবস্থিত মায়ের বাজার চত্বর, যেখান থেকে মায়ের পূজার জন্য আপনি সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে লাল বিন্দুগুলি দিয়ে দেখানো রয়েছে প্রধান রাস্তা থেকে আপনি নহবত পার হয়ে কিভাবে প্রধান মন্দিরে অর্থাৎ রাজবল্লভী মাতার প্রধান মন্দিরে পৌঁছাবেন, সেই রাস্তা। এইবার বাম পাশের ছবিতে দেওয়া নাম্বারগুলোর সঙ্গে ডান পাশের নাম্বারের নামগুলো আপনারা মিলিয়ে একটু দেখতে থাকুন। বুঝতে পারবেন স্যাটেলাইট পিকচার থেকে এই মন্দিরের কোন অংশে কি রয়েছে। এটা পাঁচিল দিয়ে ঘেরা রাজবল্লভী মাতার প্রধান মন্দির চত্বর। এখন রাজবল্লভী মাতাকে আগে দর্শন করা যাক। মন্দিরে পূজার অনেক লাইন রয়েছে।
এটা মন্দির স্থাপনের পূর্বের কথা। এই জায়গায় ছিল তখন গহন অরণ্য এবং তার সঙ্গে একটি শ্মশান। তার পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী রোন নদী। একদিন এই রোন নদী দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন সপ্তগ্রাম নিবাসী বণিক গুরুদাস। তার সঙ্গে ছিল বাণিজ্যের সপ্তডিঙা। তখন এই ভুরসুট পরগনার রাজা ছিলেন সদানন্দ রায়। রাজা সদানন্দ রায় ছিলেন অতি বেদজ্ঞ ব্রাহ্মণ সন্তান, যিনি মুখোপাধ্যায় উপাধি পরিবর্তিত করে রায় উপাধি গ্রহণ করেছিলেন। রাজার স্ত্রী ছিলেন তারা দেবী। তার 2 পুত্র সন্তান ছিল, কিন্তু কোনো কন্যা সন্তান ছিল না। রাজা সদানন্দের গুরুদেব ছিলেন পণ্ডিত রাম রাঘব ভট্টাচার্য, যিনি রাজাকে শক্তিমন্ত্রে দীক্ষিত করেন এবং সব সাধনায় সিদ্ধি লাভ করান। এবার আমরা ফিরে যাই পূর্বের কথায়। বণিক গুরুদাস রোন নদী দিয়ে চলতে চলতে তৎকালীন রাজপুরের ঘাটে নোঙর করেন। কালচক্রে মা রাজবল্লভী 16 বর্ষীয়া রমণী সেজে নদীর তীরে হেঁটে বেড়াচ্ছিলেন। তখনই বণিকের নজরে আসে ওই পরমা সুন্দরী কন্যা। বণিক তখন রূপের মোহে আবিষ্ট হয়ে কিছুটা কুনজরেই দেখেন এবং তার নৌকায় আহ্বান জানান। তারপরেই ঘটে সেই অলৌকিক ঘটনা। রাজেশ্বরী রাজবল্লভী মা তখন একের পর এক নৌকায় পা দেন এবং তার ভার সহ্য করতে না পেরে একের পর এক নৌকা জলের তলায় তলিয়ে যায়। এইভাবে 6খানি নৌকা জলের তলায় তলিয়ে যাওয়ার পরে 7ম নৌকায় পা দেওয়ার সময় অনুতপ্ত বণিক মায়ের চরণ জড়িয়ে ক্ষমা চান এবং তার 6খানা নৌকা ফিরিয়ে দিতে বলেন। তখন মা 6খানা নৌকা ফিরিয়ে দেন এবং আদেশ করেন, এই গভীর জঙ্গলে এক শ্মশান আছে, সেখানে এক কাপালিক বসবাস করেন। তার কাছ থেকেই আমার রূপের পরিচয় পাবি আর এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করবি। তারপরই মা রাজবল্লভী অদৃশ্য হয়ে যান। একথা শোনার পর বণিক গুরুদাস এখানকার তৎকালীন রাজা সদানন্দ রায়ের সঙ্গে দেখা করে সব কথা জানান। এরপর বণিক ও রাজা একসাথে সেই কাপালিকের সন্ধানে বের হন। বণিক গুরুদাস ও রাজা সদানন্দ 2 জনে মিলে জঙ্গলে পরিপূর্ণ এই নদীর তীরবর্তী অঞ্চল তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যার সময় দূরে শ্মশানের মধ্যে এক আলোক শিখা দেখে তা অনুসরণ করে সেই শ্মশানে উপস্থিত হন। সেখানে এক গেরুয়া বস্ত্র পরিহিত কাপালিককে পঞ্চমন্দির আসনে ধ্যানস্থ অবস্থায় দেখেন। কাপালিক রাজাকে নাম ধরে ডাকেন, তাতে রাজা হতবাক হয়ে যান। কাপালিক রাজাকে শ্বেত জ্যোৎস্নার ন্যায় মায়ের রূপ দেখান। মায়ের ডান পদতলে শায়িত কাল ভৈরব, বাম পদতলে বিরূপাক্ষ বিরাজমান। এরপরেই কাপালিক অদৃশ্য হয়ে যায়। কেউ বলেন তিনি ছিলেন বিখ্যাত পণ্ডিত রাম রাঘব ভট্টাচার্য, আবার কেউ বলেন ওই কাপালিক ছিলেন চন্দ্রচামরের গুরুদেব। তবে সে যাই হোক, সেই ঘটনাকে স্মরণ রেখে আজও মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে মায়ের স্নানের পুকুরে সপ্তডিঙা ভাসানো হয়। এটি বানেশ্বর শিবের মন্দির। মায়ের মন্দিরের এই শিব মন্দির বাবা বুড়ো শিব নামে খ্যাত। শ্রাবণ মাসের প্রতি সোমবার অগণিত ভক্তরা বাবা বুড়ো শিবের পুজো দিতে আসে। এছাড়া চৈত্র মাসের গাজন সংক্রান্তিতে মহা সমারোহে এর পুজোর আয়োজন করা হয়। এই পুকুরের নাম তুলসী পুকুর, মায়ের স্নানের পুকুর। প্রচলিত কথা অনুসারে তুলসী পুকুরের অতল গভীরের একটি লোহার শিকলের সাথে মায়ের গর্ভগৃহ যুক্ত করা আছে, যদিও তার সত্যতা এখনও অধরাই। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতিদিন উষাকালে এই পুষ্করিণীতেই মা স্নান করতে আসেন। কথিত আছে তুলসী পুকুরে উষাকালে পরপর 3টি রবিবার স্নান করলে অসুস্থ দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষ সকল ব্যাধি থেকে মুক্ত হন। তথ্য হিসাবে জানিয়ে রাখি, এই মন্দিরের আনুমানিক প্রতিষ্ঠাকাল 1190 থেকে 1210 খ্রিস্টাব্দ, অর্থাৎ মন্দির প্রায় 810 বছরের পুরানো। তবে মায়ের পুরানো মন্দিরের অস্তিত্ব আজ বিলুপ্ত। এই মন্দির পরে পুনরায় স্থাপিত হয়। গ্রামের নাম রাজপুর থেকে পরিবর্তিত হয়ে হয় রাজবল্লভী হাট, তার থেকে রাজবল হাট। পুনরায় এসে উপস্থিত হলাম আরেকটি শিব মন্দিরের সামনে। শিব পরিচয় এক কৃপাধন্য ভক্তের আনুকূল্যে এই নবনির্মিত শিব মন্দির প্রতিষ্ঠিত হয়। পঞ্চশিবের এক অভূতপূর্ব শিব মন্দির।
যতবার এই স্থানে শিব মন্দির গঠিত হয়েছে ততবারই কোনো অজ্ঞাত কারণে তা ভেঙে পড়েছে। 2012 সালে সেবায়িত ব্রাহ্মণদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা আর যজ্ঞের দ্বারা এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তবে এই মন্দিরের দরওয়াজা খোলা না থাকার জন্য খোলা জানালা দিয়েই ভিতরের শিবজিকে দর্শন করে নিলাম। এইবার মন্দিরের উঠান পেরিয়ে চললাম আরও 3টি শিব মন্দিরের দিকে। প্রথমেই দেখা যাচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে পড়ে ত্র্যম্বকেশ্বর শিবের মন্দির। এখানে ত্র্যম্বকেশ্বর শিব বিরাজ করছেন। এই শিব অতি জাগ্রত। এরপরেই রয়েছে সোমেশ্বর শিব মন্দির। ত্র্যম্বকেশ্বর শিবের পরে আগে সোমেশ্বর শিবকে দর্শন করি। তবে সবকটি শিব মন্দিরে দরওয়াজাই বন্ধ রয়েছে। অন্ধকারের কারণে ভিতরের শিবজিকে দর্শন প্রায় অসম্ভব। এরপরে চললাম রাজরাজেশ্বর ও নন্দীশ্বর শিব মন্দিরের দিকে। জানা যায় বহু রোগ নিরাময়ের সাক্ষী এই শিব মন্দিরটি। এই গ্রামের কিছু ক্যান্সার রোগী এখানে সুস্থ হওয়ার মনস্কামনায় ধর্ণা দেওয়ার পর সুস্থ হয়ে ওঠার ঘটনা তারই প্রমাণ করে। সকল শিবজিকে আমার প্রণাম জানিয়ে নেমে এলাম শিব মন্দিরের চাতাল থেকে। চলুন এবার যাওয়া যাক মন্দিরের রান্নাঘর এবং ভোগ খাওয়ানোর স্থানগুলির দিকে। সামনেই রয়েছে দরওয়াজা। এই দরওয়াজা পার হয়েই প্রথম ডান দিকে পড়ে মায়ের মন্দিরের ফুলের বাগান। এই বাগানে রয়েছে বিভিন্ন রকম ফুলের চাষ, এমনকি পদ্মেরও চাষ রয়েছে, যেখান থেকে মায়ের মন্দিরে ফুলের যোগান হয়। বাগান পার হয়ে কয়েক পা সামনে গেলেই চোখে পড়ে মায়ের রান্নাঘর, আর এখান থেকেই ভোগের কুপন সংগ্রহ করতে হয়। মায়ের ভোগ প্রস্তুতির সময় রান্নাঘরে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। এই রান্নাঘরের দুই দিকে রয়েছে ভোগ খাওয়ানোর জন্য চালা। মায়ের ভোগ নিবেদনের কিছু পথ থেকে দুই স্থানেই ভোগ পরিবেশন শুরু হয়। এখানে অতিরিক্ত সংযোজন হিসাবে জানিয়ে রাখি, রাজা সদানন্দ যে মহাশ্মশানে কাপালিকের সন্ধান পেয়েছিলেন সেটাই আজ রাজবল্লভী মাতার মন্দির। আর সিদ্ধহস্ত কাপালিক যে পঞ্চমন্দির আসনে ধ্যানে মগ্ন ছিলেন সেটাই মায়ের স্থানের খুব জাগ্রত পঞ্চমন্দির আসন। মায়ের মূর্তির প্রতিষ্ঠাকালে কোনোরূপ বলির প্রচলন ছিল না। রানী ভবশঙ্করীর সময়কাল থেকেই বলি প্রথার প্রচলন হয়। চলুন এবার ভোগ খাওয়ানোর সম্পূর্ণ জায়গাটা আপনাদের আমি ঘুরে দেখাই, যেখানে অগণিত ভক্ত মায়ের ভোগ পাওয়ার জন্য অপেক্ষায় রত। নমস্কার দাদা। নমস্কার। এটা তো আপনার রাজবল্লভী মাতা মন্দির, রাজবলার। আচ্ছা দাদা, এই মন্দিরের হিস্ট্রিটা একটু বলুন, ইতিহাস কি আছে? ইতিহাস যেটা আমাদের কাছে তথ্য আছে বা জানা আছে, সেটা হচ্ছে ভুরসুট পরগনার অন্তর্গত দামোদর নদের পূর্ব তীরে গভীর বনে আচ্ছন্ন একটি গ্রাম ছিল। এই গ্রামটার নাম ছিল রাজপুর। তখন হুগলি, হাওড়ার, বর্ধমান এই তিনটে জেলা নিয়ে পরগনা ছিল। এই পরগনার রাজা ছিল বাগদি সর্দার ফণি ভাঙড়। ফণি ভাঙড়ের মৃত্যুর পর এলো চতুরানন নিয়োগী। চতুরাননের একমাত্র কন্যা সন্তান তারা সুন্দরী। এই তারা সুন্দরীকে বিবাহ দেওয়ার জন্য নদিয়ার ফুলিয়া হইতে গোপাল মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এলেন এবং তারা সুন্দরীর সঙ্গে বিবাহ দিলেন। অল্প কিছুকাল পরেই উনি রাজ্যভার ছেড়ে দিলেন সদানন্দ মুখোপাধ্যায়ের ওপর। সদানন্দ মুখোপাধ্যায় রাজ্যভার গ্রহণ করার পর তিনি রায় উপাধি গ্রহণ করলেন। সদানন্দ মুখোপাধ্যায়কে বিভিন্ন সময় পশু পাখি শিকার করতে বেরোতে হতো। এখান দিয়ে কোনো একদিন সন্ধ্যা হয়ে গেছে, অনেক পশু পাখি শিকার করে তিনি ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম করছেন। তিনি ঈশ্বরের শরণাপন্ন হলেন যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আর এই সত্যিও অবলম্বন করে আমি পশু পাখি শিকার করে বেড়াবো? পৃথিবীতে এমনকি কেউ নেই যে আমাকে একটা সত্যের পথ দেখাবে। তখন এক কাপালিকের সঙ্গে এখানে দেখা হয়। সেই কাপালিকের নাম ছিল রাম রাঘব ভট্টাচার্য। উনি পরবর্তীকালে ওনার সঙ্গে দীক্ষা নিলেন। রাম রাঘব ভট্টাচার্য ওনার গুরুদেব বললেন, এই পবিত্র যে শ্মশান, এটা শ্মশান ছিল, এই শ্মশান খুব ভালো, আপনি এখানে সব সাধনা করুন, মৃত মানুষের ওপর বসে আপনি সাধনা করুন,
সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন। সব সাধনা করে মা ওনাকে দৈববাণী করলেন যে সদানন্দ, আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই, আমার বাড়ি তৈরি করো, করে আমাকে এখানে প্রতিষ্ঠা করো। তখন সদানন্দ বিভিন্ন প্রশ্ন করলেন, মা আমি কী রূপে প্রতিষ্ঠা করব, কী তোমার আর্টি কী হবে, কী হয় ইত্যাদি ইত্যাদি। তখন মা জানালেন, নারী শরীর হইতেও বড় আকারে নারী মূর্তি, সর্বত হাস্য মুখমণ্ডল 3 নয়না, এবং আমার 2টি হাত হবে, আমার দক্ষিণ হস্তে থাকবে তীক্ষ্ণ ছুরি, আর বাম হস্তে থাকবে রুধিরও পাত্র, আর এক পা থাকবে আমার মহাকালের মাথার ওপর, আর এক পা থাকবে আমার বুকের ওপর, মহাকালের বুকের ওপর। কোমরে মুন্ডমালা আর গলায় মুন্ড, যা হস্ত বলে, সেগুলো থাকবে। তখন উনি প্রশ্ন করলেন, আমি তোমাকে কী রূপে করবো, পূজা করবো? বললো, আমি শ্বেত কালী নামে পরিচিত হব, আর পূজিত হবে দুর্গা রূপে। পরবর্তীকালে রাজা বললেন, আমি তো নামে রাজা, এত অর্থ কোথায় পাবো? বললো, অর্থ যখন আমি দিয়ে দেবো। এখান দিয়ে বিভিন্ন বণিকরা বাণিজ্য করতে যেতেন। সেই সময় আজই সপ্তগ্রামে বাড়ি, নাম গুরু দাস। উনি বাণিজ্য করতে যাচ্ছিলেন 7টা ডিঙি নিয়ে। সন্ধ্যার একটু আগে এক বাচ্চা মেয়ে রূপ ধরে দেখা দিলেন। মাঝিরা বণিককে বললেন যে, ওই মেয়েটিকে বজরা তুলে নিয়ে যাবো। বণিক বললে, হ্যাঁ নিয়ে এসে তুলে না। তখন ওই মেয়েটিকে ধরে তোলে, আর একটা করে বজরায় পা দেয়, একটা করে বজরা ডুবে যায়। এই করে করে 6টা বজরা ডুবে যায়। 7 নম্বর বজরায় বণিক ছিলেন, তিনি নিজের ভুল বুঝতে পারেন। মা সম্বোধন করে এই বাচ্চা মেয়ের পায়ে পড়ে যায় যে, মা আমাকে তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি। তখন মা বললেন, আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই, রাজা সদানন্দকে তুমি প্রচুর অর্থ দাও। তখন অঙ্গীকার করলেন যে, আমি প্রচুর অর্থ দেবো, তবে আমার একটা মিনতি আছে, মা আমার এই 6টা বজরাকে যদি তুমি বাঁচিয়ে দাও মাঝিদের। তখন মা বললো, ঠিক আছে, আমি তাই করছি বলে মা করলেন। তারপরে 6টা বজরা উঠে গেল। সেই থেকে আজও পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপুজোর 7মীর দিন 7টা ছোটো ছোটো ডিঙি করতে হয়, করে মায়ের যে সামনে পুকুর আছে ওখানে ভাসানোর নিয়ম আছে। আচ্ছা, এই হচ্ছে ছোটো ঘটনা। এর পারে বিভিন্ন ঘটনা আছে ছোটোখাটো। মায়ের একটু পরে এই সামনে একটা দিঘি আছে। আচ্ছা, মা একদিন এক শাঁখারি, প্রচণ্ড গরম, সারাদিন বিক্রি বাটা কিছু করতে পারেনি, দিঘির জল খেয়ে ওখানে বিশ্রাম করছেন। আর ঈশ্বরকে বলছেন যে, আমি সারাদিন একটা শাঁখা বিক্রি করতে পারলাম না, বাড়িতে মা বাবা স্ত্রী পুত্র আছে, কি খাবো সব। তখন এক বাচ্চা মেয়ে রূপ ধরে শাঁখারির কাছে গেল, বললো, আমাকে শাঁখা পড়িয়ে দাও। বললো, তুমি কোন বাড়ির মেয়ে, তোমাকে শাঁখা পড়াবো, এর দামই বা কে দেবে? তখন শাঁখারিকে বললো, আমি দাম দিয়ে দেবো, তুমি পড়াও না। শাঁখারি যখনই মেয়েটিকে শাঁখা পড়ানোর জন্য হাতে স্পর্শ করলো, তখনই চমকে উঠল যে, এ তো যাতা মেয়ে না। যাই হোক, শাঁখা পড়ানোর পর মেয়েটি বললো, পয়সা রাখা আছে, তুমি রাজাকে গিয়ে বলো। রাজাকে এসে বলতে, রাজা তো খুব ক্ষুণ্ণ শুনে বললো, তুমি আমাকে দেখাতে পারবে? আর যদি দেখাতে না পারো, তোমার প্রাণদণ্ড হয়। রাজাকে নিয়ে দিদির পাড়ে কিছুই নেই। রাজা বললো, তোমার প্রাণদণ্ড। তখন সেই শাঁখারি আকুল কান্নায় ভেঙে পড়লো। তখন মা দুটো হাত, শাঁখা পড়ানোর হাত ওই দিঘিতে দেখিয়েছিল। তখন রাজা শাঁখারিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি ধন্য, তুমি মায়ের দেখা পেয়ে। তখন বিভিন্ন গল্প 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 বলিনি, এগুলো এক সময় সত্যি হয়েছিল। আচ্ছা, এই যে মহিষ বলি যে হয় এখনো দুর্গা, এখন এখানে মহিষ বলি হয়। মহিষ বলি এটা কবে হয়? দুর্গাপুজো নবমীর দিন। আচ্ছা, দুর্গাপুজোর নবমীর দিন এখানে মহিষ বলি হয়। এর যে ইতিহাস, সেটা হচ্ছে পাশেই আমাদের হাওড়া জেলা এখন ভবানীপুর বলে। সেই গড় ভবানীপুরের রাজা ছিল দীননাথ চৌধুরী, তার কন্যা ছিলেন ভবশঙ্করী। তার এই রাজা সদানন্দ মুখোপাধ্যায় বিভিন্ন সময় যখন করে করে পুত্র বা কন্যা সন্তান হয়নি, তখন গুরুদেবের শরণাপন্ন হলেন। তা আমার পর আমার রাজ্যভারকে গ্রহণ করে। তখন গুরুদেব বললেন, উপযুক্ত পাত্রীর সন্ধান করতে হবে। সেই সময় একদিন এটা দিয়ে রানী ভবশঙ্করী ঘোড়ায় করে যাচ্ছিল। রাজা দেখে খোঁজখবর নিলেন কার বাড়ির মেয়ে। যখন শুনলেন, তিনি খোঁজখবরই শুনে বলল, আমি শিবের আরাধনা করি, শিবের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যদি কোনো পুরুষ স্বর্গের এক আঘাতে একটি বুনো মহিষ এবং মেষ একই সাথে বলি করতে পারবে, তাকে আমি বিবাহ করি। এই শুনে রাজা বললেন, আমি পরগনার রাজা, একটা মহিলার সঙ্গে যুদ্ধ করবো, সেটা কেমন হয়? আর কি অন্য পদ নেই? তখন এই মহিষ বলির প্রচারটা বলেছিল। এক শুভক্ষণে ওই বলিদান এখানে আয়োজন করেছিলেন। তারপরে রাজা সদানন্দ মুখোপাধ্যায় একটি মহিষ এবং মেষ একই সাথে বলি করলেন। আর রানী
রক্ত তিলক দিয়ে ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সেই থেকে আজও পর্যন্ত এই মহিষ বলি বলে বলি হয়। আচ্ছা দাদা, এই মন্দিরে স্থাপন হয়েছে কত সাল? আমাদের কাছে যেটুকুন তথ্য আছে ইংরাজির 1242 থেকে আমাদের কাছে তথ্য আছে। আচ্ছা, তখন এটা স্থাপন হয়েছিল। আচ্ছা দাদা, এখানে যে ভোগের বন্দোবস্ত আছে সেই ভোগের বন্দোবস্তটা তো একটু বলুন। এখন মাথা পিছু আমাদের 30 টাকা করে নেওয়া হয়। দুপুরে ভাত, সব কিছু সবজি দিয়ে, মাছ দিয়ে একটা ঘন্ট, ডাল আর পায়েস, এটা দুপুরে মানুষকে পেট ভরে এখন অবধি খানা হচ্ছে। কিন্তু দুর্মূল্যের যা বাজার, এই 30 টাকা নিয়ে কিছু হচ্ছে না, তবু চলছে মায়ের এতে এখন অবধি চলে যাচ্ছে। আচ্ছা, এটা কি সকালবেলা কোনো কুপন নিতে হয়? হ্যাঁ, সেটা সকাল কটার 8টা মধ্যে? থেকে কুপন দেওয়া চালু হয়। যেদিন যেমন ভক্ত সমাগম হয় তার উপর নির্ভর করে কুপন শেষ হয়ে যায়। আচ্ছা 8টা থেকে 10টা পর্যন্ত মোটামুটি টাইম। আচ্ছা। আচ্ছা দাদা, আপনাদের এখানে কি রান্নাঘর আলাদা আছে? হ্যাঁ, রান্নাঘর আলাদা আছে। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম গুরুপদ ব্যানার্জি। এই মন্দিরেরই আমি একজন পুরোহিত। নমস্কার দাদা, ধন্যবাদ। মন্দির চত্বর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর তারই এক কর্নারে রয়েছে মাকে ধূপ ও বাতিদানের স্থান। ভক্তরা মায়ের প্রধান মন্দিরে পূজা দেবার পর এখানেই বাতি ও ধূপ প্রজ্বলিত করেন। মা হলেন 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। শরৎ জ্যোৎস্নার মতো মায়ের গাত্র। মা শ্বেতকালী রূপে পূজিতা। মায়ের অন্তর্দেহে মুন্ড মালা বিরাজমান। মায়ের দক্ষিণ হস্তে রূপোর ছুরিকা বিদ্যমান। বাম হস্তে আছে রুধির পাত্র। মায়ের দক্ষিণ পদে কাল ভৈরব শায়িত। বাম পদে আছেন বিরূপাক্ষ, আর তিনিই হলেন সদাশিব। মা রাজবল্লভী মাতা খুবই জাগ্রত ও ভীষণ করুণাময়ী। কত মানুষের কত সুষ্ঠু আশা আকাঙ্ক্ষা যে তিনি পূর্ণ করেছেন, কত মানুষকে যে জটিল রোগ থেকে তিনি নিরাময় করেছেন তার কোনো ইয়ত্তা নেই। এর প্রচুর উদাহরণ রয়েছে। যেসব দম্পতি নিঃসন্তান তারা মায়ের কাছে সন্তান কামনায় মানত করে সন্তান পেয়ে থাকেন বা পেয়েছেন। গর্ভমন্দিরের প্রবেশের দুই পাশে যে বাচ্চাদের ছবিগুলো লাগানো রয়েছে সেগুলি তারই পরিচয় বহন করে। এছাড়া বেশ কিছু রোগের ঔষধও মন্দির থেকে দেওয়া হয় মায়ের প্রদত্ত ঔষধ রূপে, যা বেশ ফলদায়ক, এবং তার প্রচুর উদাহরণও রয়েছে। মায়ের সবচেয়ে প্রিয় ফুল জলপদ্ম, রক্তজবা, অপরাজিতা, শিউলি আর চাঁপা। 14 হাত তাঁতের শাড়ি মায়ের সবচেয়ে প্রিয়। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই 14 হাত তাঁতের কাপড় কেবল এই রাজবলহাটের তাঁতশিল্পীরাই উৎপাদন করে থাকেন। এক ভক্তের কথায়, মায়ের ভোগে নোটে শাক ও চিংড়ি মাছ রাখতেই হবে, কারণ সেটাও মায়ের ভীষণ প্রিয় জিনিস। এই মন্দির প্রচুর অলৌকিক ঘটনার সাক্ষী। শুদ্ধচেতা, নিষ্ঠাবান, সৎ, শুদ্ধ আত্মাসম্পন্ন অনেক মানুষকেই মা দর্শন দিয়েছেন, যা গল্প নয়, ঘটনা এবং সত্য। মায়ের পূজা থেকে অন্ন ভোগ নিবেদন পর্যন্ত মাকে 3 বার নূতন বস্ত্র পরিধান করানো হয়। তখন 10 মিনিটের জন্য গেট বন্ধ রাখা হয়। চলুন, এখন ভক্তের ভিড় কিছুটা কম, এই ফাঁকে মাকে নমস্কারটা সেরে নেওয়া যাক। অন্নভোগ নিবেদনের সময় মায়ের রান্নাঘর থেকে যে পথে মায়ের মন্দিরে ভোগ নিয়ে যাওয়া হয় তা পর্দা দিয়ে আড়াল করা থাকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ তা সাধারণের দেখার অধিকার থাকে না। নিবেদনের পর নিবেদিত ভোগ এভাবেই ফিরিয়ে আনা হয় প্রসাদ হিসাবে। তারপরেই দুপুরের প্রসাদ বিতরণ শুরু হয়। তবে বিতরণের জন্য স্টিলের থালা ব্যবহার করা হয়, যেমনটা আপনারা দেখছেন। কয়েকশো বছর পূর্বে মায়ের 14 প্রকারের ভোগ রান্না হতো। ভোগ প্রস্তুত হতো মাটির হাঁড়িতে, কাঠের জ্বালানিতে। বর্তমানে জনসংখ্যার চাপে পড়ে সেবায়েতগণ পিতলের হাঁড়িতে, কাঠের জ্বালানিতে মায়ের অন্নভোগ প্রস্তুত করেন। রূপোর থালাতে মায়ের এবং ভৈরবগণের ভোগ নিবেদন করা হয়। ঘণ্টভোগে মাছ মায়ের খুব প্রিয়। মাছ ভিন্ন মায়ের ঘণ্টভোগ প্রস্তুত হয় না। নিরামিষ ভোগ প্রস্তুত হয় বাসুদেব ও ভৈরবগণের জন্য। মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতরা ভক্তির সাথে মায়ের অন্ন ও পরমান্ন
ভোগ প্রস্তুত করে থাকেন। এখানে ভোগে থাকে ভাত, মাছ দিয়ে ঘন্ট, ডাল, পায়েস, তবে নিরামিষ ভোগও পাওয়া যায়। এখানে ভোগ পেতে হলে সকাল 8টা থেকে 10টার মধ্যে জনপ্রতি 30 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে। আগে এলে আগে পাবেন, এই পদ্ধতিতে কুপন বিতরণ করা হয়। চলুন এখানে ভক্তদেরকে কেমনভাবে ভোগ বিতরণ করা হয় সেটা একটু আপনাদেরকে দেখাই। চলুন এবার মন্দিরের বাইরের চত্বরটা একবার ঘুরে দেখাই আপনাদের। এটা হলো প্রধান মন্দির চত্বরে প্রবেশের প্রধান গেট এবং এই মন্দির চারদিক দিয়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। মন্দিরের মেন গেটের ওপরে রয়েছে দুটি সিংহের মূর্তি মুখোমুখি। এখান থেকে ডান দিকে গিয়ে মোড় নিলেই দেখা যায় মায়ের স্নানের পুকুর। মন্দিরের প্রবেশের ডান দিকে গেলে দেখা যায় বিভিন্ন খাবারের দোকান, খেলনার দোকান ইত্যাদি। মন্দিরের প্রধান গেট থেকে যে রাস্তা চলে গেছে নহবতখানার দিকে, তার পাশে রয়েছে মন্দিরের পূজা দেওয়ার বিভিন্ন সামগ্রীর দোকান, বিভিন্ন ডালার দোকান আর কিছু ফাস্টফুডের দোকানও রয়েছে এখানে। রাজবল্লভী মাতার মন্দিরের বাইরের চত্বরে যে দোকানগুলো রয়েছে তার মধ্যে একটি দোকানে আমি গিয়েছিলাম। চলুন সেই দোকানের মালিকের সঙ্গে একটু কথা বলে নিই। দিদি, আপনার দোকানের নাম কি আছে? আমার দোকান নাম হচ্ছে করম সৌভাগ্য পুষ্পালয়, 2 নম্বর স্টল। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে মায়ের পুজোর জন্য ডালি আছে, চোদ্দার শাড়ি, ফুলের মালা, সমস্ত কিছু আমাদের দোকানে পেয়ে যাবেন। আচ্ছা, দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? দোকান সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, যারা ভক্তরা এখানে আসবেন আপনার দোকান থেকে কেনাকাটা করবেন, তাদের কি আপনারা হেল্প কিছু করতে পারবেন? আমরা এখানে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, যেটা আমরা পুজোর ব্যবস্থা করে দেবো। সমস্ত কিছু ভোগের যে কুপন হয় সেই কুপনেরও ব্যবস্থা আমরা সব করে রাখবো। আপনাদের পুজো যাতে ভালোভাবে হয় সেটা সমস্ত দায়িত্ব আমাদের। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8371819595। আপনার নামটা দিদি? আমার নাম হচ্ছে পুনম দে। ধন্যবাদ। এটা হলো নহবতখানা, যা সপ্তগ্রাম নিবাসী বণিক সাধু গুরুদাসের আনুকূল্যে নির্মিত হয়। দুর্গাপূজার 1 মাস নিত্য সকাল সন্ধ্যায় নহবত বাজানো হয়। মনে হয় যেন মায়ের পূজার আগমন শুরু হলো। এই নহবতখানায় থাকে মায়ের প্রাচীন জলঘড়ি, যা একমাত্র সন্ধি পূজার সময় প্রতি ক্ষণে ক্ষণে পল অনুপলের সময় বুঝিয়ে দেয় ব্রাহ্মণ পুরোহিতগণকে। তারপর পুরোহিত মায়ের সন্ধি পূজা শুরু করেন। আর এই পূর্ণ সন্ধিক্ষণে মায়ের ঘরে ঝুলন্ত দীপশিখাটি কোন এক অদৃশ্য কারণে জ্বলে ওঠে, যার কারণ আজও রহস্যের ঘেরাটোপে লুকিয়ে আছে। রাজবল্লভী মাতা মন্দির আমার প্রায় সমস্তটাই দেখা হয়ে গেছে। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানান। আর চ্যানেলে যদি আপনারা কেউ নতুনও এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন চ্যানেলটা অন করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।